সবজির মধ্যে কিন্তু হাওয়া চলাচল হতে দেওয়াটা অনেক বেশি প্রয়োজন। আর এইগুলো হচ্ছে 1 মাস আগেকার আদা, আর কাঁচা লঙ্কাটা তোমাদেরকে দেখাবো 1 মাস আগে, না এর মধ্যে কোনো দাগ না শুকনো কোনো অংশ। তো চলো আজকে পুরো 1 মাসের সবজি কিভাবে আমি ফ্রিজের মধ্যে অ্যারেঞ্জ করি তো তোমাদেরকে সেই ভিডিওই দেখাবো। এটাকে এখন কোথায় রাখবো সেটা নিয়ে হচ্ছে চিন্তা, কারণ ফ্রিজ আমার পুরো প্যাকড আপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ফুল ভিডিও তোমাদের জন্য আছে। আমার যে সমস্যা সেটা হয়তো অনেকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের কিন্তু বাজার একটুখানি দূরে হওয়াতে বাবা যেহেতু প্রত্যেক দিন বাজার যেতে পারে না, তো মোটামুটি, আর যেহেতু ডায়াবেটিস আছে বাবার, তো সবজি অনেকটা পরিমাণে লাগে। তো মোটামুটি মাসখানেকের জন্য সবজি আমাদের বাজার করে নিয়ে আসা হয়। আর সেইগুলোকে শুধু তো বাজার করে নিয়ে এলেই হয় না, অ্যারেঞ্জ করে সুন্দরভাবে রাখা এবং সেগুলোকে মেনটেন্স করা। একটা মানে এতগুলো সবজি মানে 1 সপ্তাহের মধ্যে খেয়ে নেওয়াও সম্ভব হয় না। তো যার কারণে এই সবজিগুলো যাতে মানে এর কোয়ালিটিও যাতে ভালো থাকে এবং এর নিউট্রিশন বা পুষ্টিগুণও যাতে বজায় থাকে, সেই সব কিছু মাথায় রেখে আজকের ভিডিও তোমাদের জন্য। তার আগে সবজিগুলো দেখিয়ে দেবো একটুখানি। শসা ছিল, মূলো, শিম, আর এখানে উচ্ছে ছিল, আর গাজর, কাঁচকলা, আর কড়াইশুঁটি। তোমাদেরকে বলি ইঁচড় আছে, আর ইঁচড়টা অর্ধেক রয়েছে এইভাবে পেপারে মোড়ানো। আর বেতো শাক পেয়েছিল বাবা। যেহেতু এই ভিডিওটা আমার 1 মাস ধরে ভিডিও বন্ধ ছিল, বেশ কিছুদিন আগেকার, তখন একটুখানি শীত শীত ভাব ছিল, তো সেই সময় কড়াইশুঁটিও ছিল। তো কাঁচা কুমড়ো পেয়েছিল বাবা। আর এখানে কিছু সবজির ডাঁটা রয়েছে, আর এই মূলো শাকের এই অংশগুলোকেও আলাদা করব। আর লাউটা বাবা এই যে কাটা যে লাউটা দেখছো, বড় মতো একটা অর্ধেক লাউ বাবা কিনে এনেছিল। আর তারপরেই আমাদের গ্রামের একজন এই লাউটা আমাদেরকে দিয়ে গেল, তো এমনি খেতে দিয়ে গেল, তো যার কারণে এরকম 2টো লাউ হয়ে গেছে। তো বাবা কিন্তু অর্ধেকটাই কিনে নিয়ে এসেছিল। আরও কিছু সবজি রয়েছে। তো এতগুলো সবজি, এখানে দেখো ফুলকপি, যেহেতু তখন শীতটা একদমই কমে গেছিলো, তো হালকা হালকা ছিল, তো যার কারণে ফুলকপিগুলো ফ্রেশ পাওয়া যায়নি আমাদের বাজারে, একটু দাগ দাগ রয়েছে। টমেটো রয়েছে, মানে একবারে যেহেতু প্রায় মাসখানেক 1 মাস বাজার, 1 মাসেরই বাজার বলতে পারো। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এই সমস্ত সবজিগুলো প্রথম কাজ যেটা, সেটা হলো বাজারে থেকে যে সবজিগুলো আনা হয় সেগুলো কিন্তু সমস্ত সবজিগুলোই ধুয়ে তারপর কিন্তু সেটাকে জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সবজির গায়ে কিন্তু একটুকুও জল নেই। এই যে পাশে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ, এই যেরকম জালি ঝুড়ির মধ্যে প্রথমে জল ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু মেঝেতে আমি ঢেলে দিই, যাতে করে মানে মেঝের মানে সবজির গায়ে যে জলগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়। জল লেগে থাকলে সেই সবজি যদি আমি ফ্রিজের মধ্যে ভরে দিই, তাহলে ফ্রিজেও কিন্তু জল জমে সবজির মধ্যে, তখন কিন্তু সবজিগুলো পচে যায়। তো ফ্রিজে সবজি ভরার আগে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সবজির গায়ে কোনো রকম জল যেন না থাকে। আর বাজার থেকে এনে অনেকেই হয়তো সবজি ভরে দেয়, বাজারে অনেক রকম জার্মস থাকে, সেই সঙ্গে কিন্তু এখন ওষুধ ছাড়া কোনো সবজিই কিন্তু পাওয়া যায় না বাজারে। তো অনেক রকম ওষুধ স্প্রে করা হয় সবজিকে বাঁচানোর জন্য, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য সবজিকে। তো সেই সমস্ত ওষুধগুলোকে কিন্তু একটুখানি যতটুকু পারা যায় ধুয়ে কিন্তু অবশ্যই নিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু সবজি ফ্রিজের মধ্যে রাখলে সেটা কিন্তু সেই সবজির মধ্যে যে ওষুধগুলো থাকে তার কিন্তু উল্টো রিয়াকশন হয়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হয়। তো যার কারণে যতটুকু সম্ভব সেটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে এখন আমি এগুলোকে অ্যারেঞ্জ করব কিভাবে ফ্রিজের মধ্যে, কিভাবে পুরো 1 মাসেরও সবজি তোমরা ফ্রেশভাবে বা টাটকাভাবে রাখতে পারো। যাদের এরকম দূরে বাজার, বাড়িতে লোকজন নেই, হয়তো একবার বাজার গেছে তো অনেকটা সবজি বাজার করে এনেছে, তো তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো এখন আমি দেখো প্রত্যেকটা, তোমরা হয়তো ভাবে পলি ব্যাগগুলো নিয়ে কি করছে, আর একটা পলি ব্যাগ কিন্তু আমি একবারই ইউজ করি, তারপরে কিন্তু ফেলে দিই। আমাদের বাড়িতে যখনই পলি ব্যাগে কোনো কিছু আনা হয় সেইগুলো আমি একটা পলি ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে সেটাকে মানে গিট দিয়ে রেখে দিই। তারপর যখন এইরকম একসাথে অনেক সবজি আসে, এই যে দেখো এইভাবেই আমি রেখে দিই, তো তখন সেগুলো নতুন নতুন পলি ব্যাগে কিন্তু আমি সবজিগুলো ভরি। অনেকে কি করে যে একটা পলি ব্যাগের মধ্যে অনেক রকম সবজি রেখে দেয়, এটা কিন্তু একদমই মানে খুবই খারাপ, কারণ প্রত্যেকটা সবজি আলাদা আলাদা কিন্তু গ্যাস নির্গত হয়। তো সেগুলো যদি আমরা একসাথে সবজিগুলো রেখে দিই, তো আলাদা আলাদা গ্যাস উৎপন্ন হয়ে সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। সেই জন্য এক একটা পলি ব্যাগের মধ্যে, ফ্রেশ পলি ব্যাগের মধ্যে যদি আমরা এক একটা করে সবজি
অ্যারেঞ্জ করে রাখি সেই সবজি কিন্তু আমাদের অনেক দিন ফ্রেশ থাকে। মা দেখো খাওয়া দাওয়ার পর কড়াইশুঁটি নিয়ে গেল। কড়াইশুঁটি তখন ছিল, প্রথমেই বললাম যে একটু একটু শীত ছিল, এই ভিডিওটা তোমাদের জন্য আমি রেখেছিলাম। যারা হয়তো জানো তাদের কাছে হয়তো নতুন কিছু লাগবে না, কিন্তু আমিও প্রথমে জানতাম না। আমার প্রথম সবজি কিন্তু ফ্রিজের মধ্যে পচে যেত, নষ্ট হয়ে যেত, বা কিছুদিন পর কেমন একটা সবজিগুলো ঘেমে যেত, আমি কিন্তু জানতাম না। কিন্তু এখন আমি এই কাজগুলো শিখতেই শিখে অনেক কিছু দেখে শিখে এখন এই সবজিগুলো কিন্তু 1 মাস চলে গেলেও তোমাদেরকে দেখালাম কাঁচা লঙ্কা এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায়। তো চলো, হ্যাঁ, এই সমস্ত সবজিগুলো দেখো পলি ব্যাগের মধ্যে ভরে ভরে আলাদা করে আমি এইভাবে রাখলাম। আর আমাদের যেহেতু তখন একটু শীত ছিল আর আমাদের খুব বেশি রান্না করা খাবার ফ্রিজের মধ্যে রাখা হয় না, তো যে এই সমস্ত জায়গাগুলো আমি কিন্তু সবজি যখন একসাথে অনেক সবজি আসে আমি কিন্তু ইউজ করি এই খাবার রাখার জায়গাগুলো। যাদের হয়তো অনেক খাবার থাকে তাদের হয়তো এত সবজি রাখাটা সম্ভব হয় না, তাদেরকে হয়তো আলাদা করে রাখতে হবে। তো আমাদের সবজির প্রয়োজনটা অনেক বেশি হয়, আর বাবা যেহেতু শরীর খুব একটা ভালো যায় না, তো সব দিন বাজার যেতে পারে না, তো আমাদের কিন্তু এইভাবে এনে রাখা হয়। আর আমি কিন্তু এইভাবেই অ্যারেঞ্জ করে রাখি। আর প্রত্যেকটা সবজি তোমাদেরকে প্রথমেই আমি একটুখানি দেখালাম, এইভাবে কিন্তু মুখটা একটু খুলে রাখা হয়। সবজির মধ্যে হাওয়া চলাচল হতে দিলে কিন্তু সবজি কখনো ঘেমে যাবে না বা পচে নষ্ট হয়ে যাবে না। আর এটা একটু দেখালাম, মাছের টক ভরা ছিল, তো এটা আলাদা করে রাখা আছে। তো এইভাবে প্রত্যেকটা সবজির মানে মুখের অংশটা একটু লুজ রাখতে হয়, একদম মানে সেই গিট দিয়ে একদম মানে নিপুণ করে যেটা বলে সেইভাবে রাখলে কিন্তু সবজিটা ঘেমে যাবে আর ভিতর থেকে গ্যাসটা বেরোতে পারবে না। এতে করে সবজি কিন্তু পচে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে আর সবজিটা কিন্তু নষ্টও হয়ে যায়। আর ধনে পাতাগুলো আলাদা, বাবা যখনই বাজার যায় আলাদা আলাদা করে ধনে পাতা দেয়, আমাদের ওই যে দাদার কাছে সবজি নেয়, তো সেই জন্য আলাদা আলাদাভাবেই আমি মানে ধনে পাতাগুলো রেখেছি, একসাথে রেখে দিইনি। আর আমার মনে আছে যে কোনটা আগে কোনটা পরে, সেইভাবেই আমি কিন্তু ইউজ করব। আগেরগুলো আগে করব, তারপরে পরে যে সবজিগুলো ফ্রেশ নিয়ে এলো সেগুলো কিন্তু পরে করব। তো এইভাবে প্রত্যেকটা সবজি যেগুলো খুব ভারী মতো সেগুলো তলায় দিয়েছি, আর যেগুলো একটু হালকা যেমন শিম এই ধরনের শাক জাতীয় জিনিসগুলো উপরে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখলে এগুলো আগেকার প্রায় 1 মাস আগেকার কাঁচা লঙ্কা। আদাও একটুখানি আগেকার ছিল, সেটাও কিন্তু আমি এই এখন যে আদাটা নিয়ে এলো একসাথে কিন্তু করে দিইনি, এইভাবে আলাদা করে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা আগেকার আদা, কত ফ্রেশ রয়েছে এখনও পর্যন্ত, মনে হচ্ছে যেন টাটকাই নিয়ে এসছে। এইভাবে সবজি রাখলে সবজি কোনো দিনও নষ্ট হয় না। আর এই কাঁচা লঙ্কাগুলো আজকেকার, আর আজকেকার কাঁচা লঙ্কার সাথে আমার 1 মাস আগেকার যে কাঁচা লঙ্কা, এই যে আগেকার, তোমরা কোনো পার্থক্য সেই রকমভাবে খুঁজে পাবে না। দেখো একদম ফ্রেশ রয়েছে। কাঁচা লঙ্কায় কিন্তু বোটা ছাড়িয়ে ধুয়ে এইভাবে শুকিয়ে রেখে দিতে হয়, তাহলে কাঁচা লঙ্কার গায়ে দেখতেই পাচ্ছ একটু, যেহেতু ফ্রিজটা খোলা ছিল তাই একটু ঘামা ঘামা হয়েছে, না হলে কিন্তু কাঁচা লঙ্কার গায়ে একটু জল বা কিচ্ছু ছিল না, একদম শুকনো ঝরঝরে। অনেকক্ষণ ধরে ফ্রিজে সবজিগুলো অ্যারেঞ্জ করছি, তাই হয়তো একটুখানি, যেহেতু আগেকার কাঁচা লঙ্কা একটু ঘেমে গেছে। তো চলো, এখন সমস্ত সবজিগুলো অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তবে হ্যাঁ, আর এই যে দেখো একদম সবজি কিন্তু মুখে মুখে করে রাখা উচিত নয়, সবজি কিন্তু ট্রেটা যাতে খুব ভালোভাবে বের করা যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হয়। আর এখানে আচার রয়েছে, এই বাইরের ডোরের দিকে যে অংশটা, এখানে ইঁচড়টা রাখলাম, কারণ সামনে তার পরের দিন ইঁচড়টা রান্না করা হয়েছিল। আর মূলোর শাক, বেতো শাক, শাক জাতীয় জিনিসগুলোও তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে। যে সমস্ত জিনিসগুলো আগে খেয়ে নেওয়া হবে, শশা টশাগুলো, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এই ডোরের দিকে রাখি। ডোরের দিকে বেশি কিন্তু অনেক দিন পরে যে সবজিগুলো ইউজ করা হবে সেগুলো রাখা উচিত নয়, তাহলে কিন্তু পচে যেতে পারে। যেহেতু ডোরের দিকের অংশটা বাইরে থাকে তাই অনেক বেশি গরম হয়। আর ওই বড় লাউটাকে এখন কিভাবে রাখবো সেটাকে আমি আর জায়গা করতে পারলাম না, যেহেতু এটা গোটা রয়েছে, তো আর একটু শীত রয়েছিল, তো যার কারণে বাইরে আছে। কিছু সবজি খালি হলে 1-2 দিনে কিছু সবজি খালি হয়ে যাবে, তখন কিন্তু আমি লাউটাকে কেটে ভরে রাখবো, গোটা লাউটা ঢুকবে না, তো কেটে এইভাবে পলি ব্যাগের মধ্যে ভরে রাখবো। এখন দেখো ফ্রিজটা পুরো প্যাকড আপ হয়ে গেছে, উপরের দিকে ডিমও রয়েছে। তো এমনি কিন্তু বাড়তি খাবার দাবারে কিন্তু ফ্রিজ আমার খুব একটা বোঝাই হয় না, আর এইভাবেই কিন্তু আমি রাখি। তো চলো,